মুন্ডিত মস্তক আর পরনে কমলা রঙের চিরাচরিত পোশাক পণ করেছেন। পায়ে হেঁটে দীর্ঘ 2000 মাইল পথ পাড়ি দেবেন তারা। গেল অক্টোবরে ফোর্ট ওয়ার্থ থেকে শান্তির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন উত্তর টেক্সাসের 24 জন বৌদ্ধ ভিক্ষু। আবহাওয়ার নানা পরিবর্তনও তাদের মনোবল ভাঙতে পারেনি। অবাক করা বিষয় হলো, যাত্রাটিতে তাদের সঙ্গ দিচ্ছে আলোকা নামে একটি কুকুরও। আলোকাকে নিয়ে এরই মধ্যে হইচই পড়ে গেছে গোটা বিশ্বে। এসব শান্তিকামী ভিক্ষু এবং সাথে কুকুর আলোকা যে পথ দিয়েই হেঁটে গেছে, সেখানেই তাদের স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। অস্থিতিশীল পৃথিবীর সব প্রান্তে শান্তির বার্তা পৌঁছে দিতে 2025 সালের অক্টোবর থেকে পদযাত্রা শুরু করেন শান্তিকামী ভিক্ষুরা। যাত্রার অংশ হিসেবে গেল মঙ্গলবার তারা পা রেখেছেন ওয়াশিংটন ডিসিতে। এ সময় শত শত মানুষ তাদের স্বতঃস্ফূর্তভাবে ওয়াশিংটন ক্যাথেড্রালে স্বাগত জানান। অভিবাসন প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া নীতিতে যুক্তরাষ্ট্র জুড়ে সৃষ্টি হয়েছে চরম নৈরাজ্যের। ভিক্ষুদের আশা, তাদের শান্তির জন্য পদযাত্রা কিছুটা হলেও পরিস্থিতি শান্ত করতে সহায়তা করবে। মনে প্রাণে তারা প্রার্থনা করছেন পদযাত্রাটি শুধুমাত্র আক্ষরিক অর্থে নয়, বরং রূপক অর্থেও সবাই ভিতর থেকে ধারণ করুক। তবেই পৃথিবী জুড়ে কিছুটা হলেও বইবে শান্তির সুবাতাস। পদযাত্রায় অংশ নেয়া ভিক্ষুরা জানান, 3 মাসের বেশি সময় ধরে চলা পদযাত্রাটি সমাপ্ত করতে তাদের নানা বাধার মুখোমুখিও হতে হয়েছে। গেল নভেম্বরে হাইওয়ের পাশ দিয়ে হেঁটে চলার সময় ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন তারা। এ সময় তাদের 2 জন সঙ্গী আহত হন। দুঃখজনকভাবে কেটে ফেলতে হয় শ্রদ্ধেয় ফোমাসান নামে এক বৌদ্ধ ভিক্ষুর পা। পরবর্তীতে তিনি হুইল চেয়ারে করেই পদযাত্রাটিতে পুনরায় অংশ নেয়। সহযাত্রীদের সঙ্গেই প্রবেশ করেন আমেরিকান বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। মূলত এটি রাজনৈতিক উদ্দেশ্যে আয়োজিত কোনো পদযাত্রা নয়। অংশ নেয়া ভিক্ষুরা বরং একে আধ্যাত্মিক চর্চারই আরেকটি উপায় বলে অভিহিত করেছেন। কারণ তাদের দৃঢ় বিশ্বাস, মানুষের খোলা মনের ভিতরেই আছে শান্তির অস্তিত্ব। মানুষের মনের ভিতর যখন শান্তি গড়ে ওঠে, তখন দিনের আলোর মতো তা বাইরেও ছড়িয়ে পড়ে। তাদের বিশ্বাস, পদযাত্রাটির আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘটলেও যাত্রাটির পুরোটি সময় জুড়ে সামাজিক মাধ্যম সহ বিভিন্ন উপায়ে যারা তাদের সমর্থন ও উৎসাহ জুগিয়েছে, তাদের সবাই চালিয়ে যাবে মননশীলতা ও শান্তির চর্চা। তবেই পৃথিবীতে কমে আসবে হানাহানি, সুগম হবে শান্তি প্রতিষ্ঠার পথ।